উদয়পুর বিচ থেকে ফিরেছি তখন প্রায় তিনটে মতো বাজে। তখন ফিরেছি, ফিরে স্নান করাটা হয়ে গেছে। এবার যাব লাঞ্চে। লাঞ্চ সেরে যাব একটু ইয়ের দিকে, ওল্ড দীঘার দিকে। তা লাঞ্চটা করে আসি, লাঞ্চ করে এসে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যা 6টা। তা একটু পরে আমরা যাব হচ্ছে ওল্ড দীঘার মার্কেটটাতে। চলো তাহলে দেখা হচ্ছে ওল্ড দীঘার মার্কেটে। নিউ দীঘা থেকে বেরোলাম। সন্ধ্যের সময় যাবো একটু ওল্ড দীঘাতে। চলে এসছি আমরা ওল্ড দীঘার মার্কেটে। এখানে তো কাজু বাদামের সব দোকান। দোকানে গিয়ে তুমি এখন যাবে? হ্যালো, টপের মালটা আমাদের টপ কানেক্ট করতে ভুলে গেছি, বন্ধ করে গেছি ওখানে বললাম। এই বন্ধু সব জায়গায় পাচ্ছি রে। সাইনিং অফ। গুড মর্নিং। আজকে তোমাদের বাড়ি ফেরার দিন। ভ্রমণ ভালোই হলো আমাদের, সবাই আবার সুস্থ সবলে বাড়ি ফিরছি, কারো কোনো অসুবিধা হয়নি। হোটেল রুমও ভালো ছিল। কোনো ভিডিওতে দেখা হচ্ছে আবার পরে, কোনো একদিন কোনো এক সময়। টাটা, বাই বাই। ভিডিও শেষ করার আগে বলে রাখি আমরা বাড়ি কিভাবে ফিরলাম। আমার নাম সত্যজিৎ দাস, আমি থাকি নদিয়া জেলার কৃষ্ণনগরে। আমরা বাড়ি ফেরার জন্য আগের দিন টিকিট কেটে নিয়েছিলাম দীঘা থেকে কলকাতা যাওয়ার এসি বাসে। ভাড়া পড়েছিল মাথাপিছু 480 টাকা করে। আমাদের বাস ছেড়েছিল সকাল 7:50 কলকাতার ধর্মতলায় পৌঁছে গিয়েছিলাম দুপুর 2টো নাগাদ। কলকাতার ধর্মতলায় নেমে আমরা ক্যাব বুক করে চলে গিয়েছিলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনে। দুপুর 2:20 নাগাদ আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছাই। সেখান থেকে বিকেল 4:08 কৃষ্ণনগর সিটি লোকাল ট্রেন ধরে চলে এসেছিলাম কৃষ্ণনগর। তো চলো বন্ধুরা, দীঘা ভ্রমণের অন্তিম পর্বের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। যারা আমার চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নিও। নতুন অনেক ভিডিও আসতে চলেছে। তাহলে চলো, টাটা, বাই বাই।